জগন্নাথ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছে, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে 10:58। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম কারণ দুধটা গরম বসিয়েছি। এখন এই ঘরের জানলাটা খুলবো। এই ঘরের জানলাটা আমার খোলা হয়নি, শিল্পীর ম্যাম আসবে, ওই জন্য সব রেডি করে দিই। শিল্পীকে স্নান করতে যেতে বললাম, স্নানটা করে আসুক। দুধটা গরম না করলে পরে খেতে কি দেবো। আজকে পিডিয়াশিওর ছাড়া, পিডিয়াশিওরের সঙ্গে 6টা বিস্কিট ছাড়া আজকে ব্রেকফাস্টে কিছু নেই। আর আমি ছাতুর শরবত খেয়ে নেব। আর দুপুরবেলা মা বলেছিল কালকে রাত্রেবেলা যে রান্না করে পাঠাবে, কিন্তু আমি বললাম রান্না করে পাঠাতে হবে না, আমি হোটেল থেকে আনিয়ে খেয়ে নেবো। ওই দুষ্টুমি করছিস কেন? এখন কাজগুলো করি। দেখো কতগুলো বেরিয়ে গেছে, গেটটা টানেনি, একটা টানা একটা খোলা। বাইরে ঝাড় দেবো, মুছবো, প্রচুর কাজ রয়েছে। সেটার ম্যামও আসবে, বইপত্র রেডি করে, জামাটা রেডি করে দিয়েছি। এখন জানলা থেকে জামা কাপড়গুলো নামাবো, ভাঁজ করবো। কোয়েনের দিয়ে আসলে এগুলো কোয়েনের দিয়ে করে দেয়। কি আর করার, সকালবেলা উঠলাম, উঠে এখনো ফ্রেশ হয়নি। চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, এখনো ফ্রেশ হয়নি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, গাছে জল দেবো, সিনটিকে রেডি করি, ওর খাওয়া দাওয়া রেডি করে ওই ঘরে ওকে বসিয়ে দিয়ে তারপর আমি আমার সমস্ত কাজ করব। ফ্রেশ হব, ঘর ঝাড় দিতে হবে, ঘরে একবার মুছতে হবে। আগে প্রথমে একবার মুছে নেব। আমাকে কথা বলতে দিবি না তুই? হ্যাঁ দিবি না? এত দুষ্টুমি করছিল বলে ঘুমটুকে বেঁধে দিয়েছে, দেখবে। দাঁড়াও, কিরে দিদি বলবো কিরে, ওমনি সঙ্গে সঙ্গে টেবিলের নিচে ঢুকে যাবে। যেই এদিক ওদিক করবো তখন আবার ও জিজ্ঞাসি দুষ্টুমি করবে। পার্সেলগুলো কালকে তোমাদেরকে দেখি টেবিলের ওপরে রেখে দিয়েছে, ওগুলো রেখে দিই। কোনো দিয়ে আসলে পরে তারপর ওগুলোকে কেটে পরিষ্কার করতে হবে ফ্রিজটা, তারপর ওগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। অতনু সকালবেলা ব্রেকফাস্ট করে যায়নি, আমি জানি না কখন গেছে, শুধু মানে সময়টা জানি না। অ্যাকচুয়ালি ও বলে গেল আমি বেরোচ্ছি, হ্যাঁ ঠিক আছে ব্যাস। আবার ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙলো তখন বাজে 10টা। আবার উঠে এডিট করলাম, এডিট করে বিছানাটা পরিষ্কার করে এই তো দুধটা গরম করতে গেলাম রান্নাঘরে। এখন জামা কাপড়গুলো নামিয়ে নিই, তারপর ভাঁজ করতে হবে। প্রচুর কাজ। আজকে রান্না দিদি আসেনি, ওই জন্য আমার রান্নাঘরের কাজটা নেই, কিন্তু তাছাড়া বাকি সমস্ত কাজই তো আছে। ঘরটর মুছো, ঝাড় দাও, পরিষ্কার করো, জামা কাপড়গুলো ভাঁজ করো। প্যান্টটা ভেজা আছে। কাজ করতে করতে কীভাবে যে সময় চলে যাবে বুঝতেই পারবো না। সকাল থেকে উঠে কাজ করো, কাজ করতে করতে সময় চলে যাবে, আবার চোখ খুলবো, আবার কাজ। এই কাজ করবো তো করতে করতে রাত হবে, ঘুমোবো, আবার ঘুম থেকে উঠবো, প্যান্টটা মেলে দিই, ঘুম থেকে উঠবো, এই সকাল হবে, সকালবেলা আবার সেই কাজ শুরু হয়ে যাবে। জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে, জীবনে নতুনত্ব কিছু নেই। তাই অতনু বলছিল চলো ঘুরে আসি, কিন্তু ওই যে আমি তোমাদেরকে বললাম একটু সময় নিয়ে নিই, এতগুলো ধাক্কা পর পর একটু সময় নিয়ে নিই, তারপর ভেবে দেখছি। আর এত গরম তো আমার ওই দিকটা যেতেই ভয় লাগছে। ট্যান পড়লে না চট করে ট্যানটা উঠতে চায় না, এটাই হচ্ছে মেন কথা। এগুলো ভাঁজ করতে হবে। চাই রান্নাঘরে গিয়ে দেখি দুধটা গরম হলো কিনা। বাবা চান করছো? গ্যাসটা আস্তে করে দিয়ে গেছে, এটা দুধটা উঠলে না পরে, দুধ উঠলে পড়লে না প্রচুর খাটতে হয়। সেগুলো আবার গ্যাসের এখান থেকে পড়ে পুরো ডাইরেক্ট আমার ক্যাবিনেটগুলোর ভিতরে ঢুকে যায়, সব মোছামুছি করতে হয়। চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, বলছে বক বক না করে দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ফুটছে, কি ভাল লাগছে না দেখতে। এখন অনেক ফুল ফুটবে। কড়ি শুদ্ধ গাছ নিয়েছি তো, আমার তো ভীষণ ভালো লাগছে। সকালটা যেন দেখেই ভালো হয়ে গেল। এখন বাজে 12:30। কাজ করতে করতে না একটু বসে পড়েছিলাম, ভাবলাম এবার উঠে কাজকর্মগুলো করি।
আমার মোটামুটি কাজ হয়ে গেছে, এখন ডাস্টিং, ঘর মোছা আর স্নান করা, এই 3টে কাজই বাকি রয়েছে। কোনোদিন তো বাসন ধুয়ে দিয়ে গেছে কালকে, তো বাসন ধোয়াই রয়েছে। এই পেতলের বাসনগুলো, পেতল বলে না কাঁসা বলে, পেতলই মনে হয় বলে, পেতলের বাসনগুলো আমরা বৃহস্পতিবার দিন কালকে ব্যবহার করব, আর এই 2 দিন আমরা স্টিলের বাসনে ঠাকুরকে খেতে দিচ্ছি। এখন ডাস্টিংটা করে নিই, বসে থাকলেই না ঘুম পাচ্ছে, এখন অবধি খাইনি, খিদেও পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। সিন্টির ম্যাম আসার কথা ছিল কিন্তু ফোন করে বললো আসবে না, ওর কলেজে যেতে হবে, তো বিকেলে আসবে। বিকেলে আবার আমার একটু বেরোনোরও আছে, সোনার দোকানের কাকুটাকে একটু ফোন করে দেখি উনি এসছে কি আসবে, তারপর দেখছি। বাজে এখন 1:30, যেদিন ভাবি কি কোনো কাজকর্ম নেই, তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে নেবো, সেই দিনই আমার মনে হবে এটা গোছাতে হবে, ওটা গোছাতে হবে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি এতক্ষণ ধরে কি করছিলাম। প্রথমত ব্লগটা আপলোড করলাম, তারপর মায়ের সাথে একটু কথা বলছিলাম, যদিও মায়ের সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছিলাম, আমি বসে বসে গল্প করছিলাম না। তারপরও 1:30 বেজে গেল। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই ওয়ার্ড্রপগুলো আমি বহুবার গোছাই আর বহুবারই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে সব সিনটির নতুন জামা কাপড়, এখানে কয়েকটা 1-2বার পরেছে সেই জামা কাপড়, কারণ ওর ওয়ার্ড্রপে রাখার আর জায়গা নেই। এই যে এই জায়গাটা গোছালাম আবার নতুন করে, এই যে এইগুলো নতুন, তোমরা দেখে বুঝতেই পারছো, এগুলো কদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এগুলো সব গুছিয়ে রাখলাম। মেইন যে জিনিসটা আমি করেছি সেটা তোমাদেরকে আগে দেখাই। এইখানে না দেখো শাড়ির ভাজে বলছি কেন, শাড়ির ভাড়ে প্যাকেট ছিঁড়ে গেছে, চেইনটা খুব কষ্ট করে আটকেছে, চেইনটা খুলেই রাখি নাহলে আরও ছিঁড়ে যাবে। এখানে আছে 2টো শাড়ি, দুটোই সিল্কের ওপর, আর যে নতুন ব্লাউজটা বানিয়ে দিয়েছিল জেঠু সেটা। এখানে তো সব আমার ব্লাউজের কালেকশন, এগুলো আর কি দেখাবো। এই ওপরের র্যাকটা আমি নিয়ে নিয়েছি, এখানে আমার সমস্ত 1-2বার পরা, 2বার না 1বার করে পরা শাড়ি, আর এই লাইনে সব কটা শাড়ি আমার নতুন, এখন অব্দি আমি পরিনি। এখানে আছে অতনুর সব আয়রন করা শার্টগুলো, আর আমার 2-4টে ব্যাগ আমি এখানে রেখে দিয়েছি। এখানে ওর শর্টসগুলো আছে, এর পিছনে আছে এই যে পিছনে এই যে এগুলো হচ্ছে কোথাও বেরোনোর প্যান্টগুলো। একদম নিচে এগুলো হচ্ছে রেগুলার ইউজের জামা কাপড়, এগুলো হচ্ছে একটু তোলা পড়া জামা কাপড়, আর একদম নিচে এগুলো এখন আর পরে না, তবু রেখে দিয়েছি, যদিও বলে তাহলে ওগুলো বাতিল করবো। আর কয়েকটা জামা কাপড় আমি এখান থেকে নিয়ে নিলাম, আজকে ওই বাড়িতে যাবো তো, আর শ্বশুরমশাইকে দিয়ে দেবো। মেন কাজ হচ্ছে এটা। এখানে 2টো আগে ব্যাগ ছিল, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা দেখবে, এই ব্যাগ 2টো সরিয়ে দিয়েছি, এই জায়গাটা পুরোটাই ওকে দিয়ে দিয়েছি। এখানে আমার কিছু নেই না, এখানে আমার 2টো ব্লাউজ রয়েছে। এই হচ্ছে এই ওয়ার্ড্রপের কাজ। এইখানে 2টো ব্যাগ আগে থেকেই ছিল, সেই ব্যাগ 2টোকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়েছি, এখানে 2টো ব্যাগ রেখেছি। এখানে সব জামদানিগুলো আছে, এইখানটায় ওই ব্যাগ 2টোকে রেখে দিয়েছি। এই যে সব এই 2টোতে আমার সব শাড়ি রয়েছে, এই কাজই করছিলাম। ওই অ্যাকোরিয়ামের পাশে যে কর্নার কি বলবো ওটাকে, ক্যাবিনেটটা ছিল, ওই ক্যাবিনেটের মধ্যে আগে ঝাঁটা থাকতো বিছানা যারা, ওটাকে এই যে দরজার পিছনে এখানে হ্যাং করে দিয়েছি। মানে কাজ ওরমভাবে বলতে পারবো না যে কি করেছি, কিন্তু টুকটুক করে কাজ করতে করতে 1:30 আমি বাজিয়ে দিয়েছি। চলো আবার পরে দেখা হচ্ছে, বেশি আদর খেতে হবে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ডাল, তরকারি, আলু ভাতে আর আলু ভাজা, মাছ, মাংস, ডিম, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, আর এই হচ্ছে কোয়ান্টিটি ভাত। আসো আসো। গুড ইভিনিং, বাজে এখন ঘড়ির কাটায় 6:15। অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা, মানে ক্যামেরাটা অন করলাম। আজকে দিনটাই আমার খারাপ, আমাদের এসিটা মনে হয় খারাপ হয়ে গেছে। দেখো E5 দেখাচ্ছে, কি সমস্যা। তার মধ্যে ফ্যানটা চালিয়েছি, তোমাদের সাথে কথা বলতে ফ্যানটা একটুখানি আসতে দিলাম, প্রচন্ড গরম। সিন্ডি এখানে এখন টান হয়ে শুয়ে টিভি দেখছে। আজকে দুজনের কেউই একটু শুতে পারিনি, সকাল থেকে উঠে তো কাজ হয়ে গেছে করে একদম নিশ্চিন্ত যে ডাস্টিং করবো, স্নান করবো, কমপ্লিট হয়ে যাবে, তারপর তো কাজ শুরু হলো। এই যে
ওয়ার্ড্রপগুলো গোছালাম। আজকে ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে মায়ের কাছে একটা জিনিস চাইবো, জানি না দেবে কিনা, আগে দেখি। যদি দেয় তো শাশুড়ি মায়ের কাছে চাইবো, যদি দেয় তো তোমাদেরকে দেখাবো, যদি না দেয় তো বলবো যে দেয়নি। আমি জানি দেবে, দেবে না এরকমটা নয়, চাইলে পরে কোনো জিনিস মুখ ফুটে চাইলে পরে বা কোনো কিছু আবদার করলে মা সেটা দেয়। এই জন্যই তো বলে মা, শাশুড়ি হোক আর আমার নিজের মাই হোক, আমার মায়ের কাছে তো আমি একটা অন্যরকম ভাবেই জেদ করি, মানে কি সবাই করে সেটা, জেদ করে হোক ঝগড়া করে হোক। আর শাশুড়ি মায়ের কাছে বলি, দিলে দিল, না দিলে না দিল, এরকম একটা ব্যাপার। কিন্তু বেশিরভাগ সময়টাই দিয়ে দেয়, খুব একটা আমি চাই না যদিও। আর যতবারই চেয়েছি, যতবার বলতে আমার মনেও পড়ে না কি চেয়েছি, আমি জানি না কি চেয়েছি, বাট বললে দিয়ে দেবে। এখন একটু রেস্ট নিই, তারপর বেরোবো। অতনু আসার সময় দিদি অল্টার করে জামা কাপড়গুলো পাঠিয়ে দিয়েছে, আবার গন্ডগোল করেছে, আবার আমাকে নিয়ে যেতে হবে। বললাম না আমার দিনটা আজকে ভালো যাচ্ছে না, দিনটাই আমার আজকে খারাপ। তার মধ্যে তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন আবার অতনুই ধুয়ে পরিষ্কার করে দিল, ঘর মুছলাম, ডাস্টিং করলাম, এখন এই কাজবাজ কমপ্লিট করলাম সব। মানে বুঝতে পারছো আমি কত কাজ করেছি। একটু ওয়ার্ড্রপ গোছাতে গিয়ে পুরো সারাদিন আমি কভার করে ফেললাম। মায়ের সাথেও আজকে সেরকম কথা হয়নি। বিকেলবেলা যাবো, বিকেলবেলা মানে কি রাত্রেবেলা ওই 9টা নাগাদ হয়তো বেরোবো, সোনার দোকানে যাব, গিয়ে আজকে 2-3টে কাজ আছে সেগুলো করব। তারপর শাশুড়ি মায়ের দোকানে যাব, একটু বসবো, চলে আসবো। ও সরি, মায়ের কাছে যাবো, মায়ের সঙ্গে তো দেখা করতেই হবে। আর দিদির কাছে যাব, দিদি বললো তুমি বসো, আমি তোমার মাপ নিয়ে নিয়ে হাতাগুলো সব ঠিকঠাক করে দেবো। এখন ওখানেও অনেকটা সময় লাগবে। চলো পরে দেখা হচ্ছে। একদম রেডি, বাজে এখন 8টা। সিন্ডির ম্যাম এসছে, পড়াচ্ছে, ওর হয়ে গেলেই বেরোবো। আমি ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিয়েছি, এর মধ্যে যা দরকারি জিনিসপত্র নেওয়ার নিয়ে নিয়েছি। আরও একটা ব্যাগ আছে, সেটা সোফায় আছে, বেরোনোর সময় নেব, নিয়ে বেরিয়ে যাবো। আজকে কেমন একটা লাগছে, আমাকে চুলটা ছাড়িনি কারণ প্রচণ্ড গরম লাগছে, শরীরটা ভালো লাগছে না। মেইনলি দরকার, সেই জন্যই বেরোচ্ছি, না হলে পরে বেরোতামও না। শরীর ভালো লাগছে না, একটু চোখটা লেগে এসেছিলো। যে ওর ম্যাম এসছে আর উঠে পড়েছে, আর আমি শুলাম না, ওই জন্য রেডি হয়নি। এখন ওই ঘরে যাই, যদি সিন্টির কিছু লাগে দেখি, তারপর ওকে রেডি করিয়ে বেরোবো। এই ধরে বা কি বদমাস, খেলবে তুমি, খেলবে। চেহারার একদম অবস্থা। মিলু মিলু, সিন্টি তো পাগল হয়ে গেছে মিলুকে দেখে। আর শাশুড়ি মার নাম দিয়েছে ঘন্টি, ঘন্টি ঘন্টি। ওই বাবু লেগে যাবে, কমপ্লিট কর তাড়াতাড়ি। কি গাছ? সবজি গাছ। সবজি না, খারকোল পাতা, পুঁই শাক। বাবা তোমার তো আর বাজার যেতে হবে না গো, সব এখানেই রয়েছে। কুমড়ো গাছ লাগাবো ব্যাস। ওই ওই ও বলছিল কে ওনাকে বলেছে। বেরিয়েছিলাম কিভাবে আর ফিরেছি কিভাবে, চোখ মুখের কি অবস্থা, টিপ পড়ে গেছে, টিপ উড়ে গেছে। এই যে এক ব্যাগ জামা সব কিছু ওখানে বসে একটা করে পরলাম, একটা করে খুললাম, করে অল্টার করেই নিয়ে আসলাম। আজকে আমি বাড়ি যেতে পারলাম না, মায়ের সঙ্গে যে একটুখানি গল্প করবো, বাড়ি যাবো, সেইটুকুও হলো না। আর এই ঘরের এসিটা তো খারাপ হয়ে গেছে, এই ঘরে অতনু আর ঘন্টু শোবে, আমি আর সিন্টি ওই ঘরে শোবো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, পারছি না। আর মা আর আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে সিন্টির জন্য ছোট্ট একটা ইয়াররিং কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি পলা বাঁধানোটা না চেঞ্জ করতে দিয়েছি, ডিজাইনটাও আমার পছন্দ হয়নি, আর আমার সাইজেও যত বড় হয়েছে। কাকু বললো রবিবার দিন দিয়ে দেবে, আর রবিবার দিন ইচ্ছা আছে একটু বড় মার কাছে যাব। মানে অনেকদিন ধরে মন বলছিল যে যাবো যাবো যাবো, অ্যাকচুয়ালি ঠাকুর যতক্ষণ না টানবে ততক্ষণ তো তুমি যেতে পারবে না। তো মাকে বলে আসলাম যে রবিবার দিনকে যাব মা। তো মার সঙ্গে শাড়ি ঠাড়ি নিয়ে একটু ডিসকাস করতাম, কিন্তু সেটা কিছুই হলো না। ও ফোনে কথা বলে নিতে হবে আর কি। চলো আমি এখন একটু ফ্রেশ হই, পরে দেখা হচ্ছে, আর পরে জিনিসটাও দেখাচ্ছি। যদি এরকম খাই তাহলে আমি আর রোগা হবো কি করে বলো? তুমি রোগা হয়ে যাচ্ছ, কষ্ট হচ্ছে, তুমি রোগা হয়ে গেলে। বাবা এটা আমার বাজে এখন 1:05, অনেকক্ষণ সময় হয়ে গেছে। কোয়েন তো যেহেতু আসছে না, সমস্ত কাজ আমি গুছিয়ে তারপর আমি শুচ্ছি। অতনু অলরেডি ঝিমঝিম ব্যাপারটা চলে এসছে,
আর এই হচ্ছে জিনিসটা, মা আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যে টাকা দিয়েছে সেই টাকাটা দিয়ে আমি একটা জিনিস কিনেছি। জিনিস বলতে একটা ইয়াররিং কিনেছি, ছোট্ট একটা ইয়াররিং। টাকাটা রেখে দিলে টাকাটা তো ডিম পারবে না, আর সোনার জিনিসটা একটা অ্যাসেট, আর ঘুরিয়ে ফিরিয়ে সিনটি পড়তে পারবে, যদিও এখন সিনটি পড়তে পারবে না। আর আমি মায়ের কাছে আমার একটা না ওই সেফটি পিন কানের ছিল, তো সেটা আমি চেয়ে এসেছি, মানে চেয়েছি, মা বলেছে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে, শ্বশুরমশাইকে দিয়ে পাঠিয়ে দেবে আর কি। তো এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ব্লগটা এন্ড করে নিই তারপর দেখাচ্ছি। ঘন্টুকে এখনো আনা হয়নি, ঘন্টু আসবে। ঘর মুছলাম, বাইরেটা মুছলাম, ডাস্টিং করলাম, অতনু বাসন আমি ধুতে পারি না, আমার প্রচন্ড কষ্ট হয় আমার বাসন ধুতে। বাসন ধোয়া জিনিসটা আমার একদম ভালো লাগে না। ঘন্টু আর ওই বাড়ি থেকে না মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, সেটা তোমাদের কালকে দেখাবো, এখন আর ইচ্ছা করছে না ঘুরে ঘুরে দেখাতে। বিশ্বাস করো প্রচণ্ড কোমরে ব্যথা করছে, আজকে মনটা খারাপ এই কারণে যে বাড়ি আমি একটু যেতে পারিনি, ওই দিদি বাড়ি থেকে বেরিয়েই আমাকে চলে আসতে হয়েছে। তখন প্রায় 11টা 15 হয়ে গেছে, যখন আমি যেতেও পারছি না, অতনে দিকে খালি গায়ে শুয়ে আছে। তো চলে এসেছি, তাই মায়ের সঙ্গে তখন গল্প করছিলাম, আর ওই জন্য আরও লেট হলো। ফ্রেশ হলাম, চুলটা দেখতে পাচ্ছ ভেজা, ভাবছিলাম একটু চুলটা ভিজিয়ে স্নান করব, তারপর একটুখানি গায়ে জল ঢাললাম, নাইটিটাও চেঞ্জ করলাম। প্রচণ্ড গরম লাগছে, এসিটা যা প্রবলেম করছে। এখন আবার দেখো এসিটা ঠিকঠাক রয়েছে, সার্ভিসিংয়ের জন্য বুক করা হয়েছে, কাল বা পরশু হয়তো আসবে। পরশু আসলেই ভালো হয়, পরশু কোহিনুর দিয়ে আসবে, তো ঝামেলাটা পরশু দিন হলেই ভালো হয়। কালকে আবার বৃহস্পতিবার। ওই বাড়িতে গেলাম, চা খেলাম, নিমকি খেলাম, তারপর মা আবার ডিমের অমলেট করে দিল। মানে একদিন এই বাড়িতে একদিন ও বাড়িতে, মানে যা হয় দু বাড়িতেই হয়। তাই বলছিলাম যে একটা ভালো জিনিস হলো যে যা হচ্ছে দু বাড়িতেই হচ্ছে। যাই হোক, অনেক বাজে বকবক করছি, আর বকবক করবো না, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দিদিকে আমি আজকে প্রচুর জ্বালিয়েছি, একবার করে একটা করে কুর্তি পরছি, খুলছি, এখানে একটু ঢিলা হচ্ছে, ওখানে একটু টাইট হচ্ছে, খোলো, সেলাই করো। আর দিদি সত্যি খুব ভালো, আমাকে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে করে দিয়েছে। আর এর আগের দিন আমার কুর্তিগুলো যেহেতু দলামোচা করে দিয়েছে, কোনোভাবে হয়তো হয়ে গেছে, তবু আমাকে বারবার করে বলছে মনা কিছু মনে করো না, এটা কোনোভাবে হয়তো দিদির হাজব্যান্ড করে ফেলেছে, তো ওই জন্য বারবার করে বলছিল। আর খুব সুন্দর করে আমাকে সমস্ত কুর্তিগুলো করে দিয়েছে, এখনও 8টা না 10টা রয়েছে, ও করে দিয়ে দেবে। চলো, গুড নাইট, টাটা। আর কানেরটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বক্সটা কি সুন্দর দিয়েছে, এক হাতে কি খুলতে পারবো? যা, জিনিসটা উল্টে গেছে, 1 মিনিট সোজা করে নি। এখন সোনা কি কিনবো গো, সোনার যা দাম। এই হচ্ছে ইয়াররিংটা, তেরি আমার মনে হলো সিনটির মুখে এটা বেশ ভালো লাগবে, ছোট্টর মধ্যে। আর যা বাজেট হয়েছে সেই বাজেটের মধ্যেই ছিল, আমি এক্সট্রা করে কোনো টাকা এর মধ্যে অ্যাড করিনি, ওদের দুজনের টাকা দিয়ে এটা নিয়েছি। এই হচ্ছে ইয়াররিংটা, সুন্দর না? আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।